হাসি কান্নায় বিরহ ভালোবাসায় জীবন চলে যায় সময় বয়ে যায় হাসি কান্নায় বিরহ ভালোবাসায় সুলতান সুলেমান এখন বাংলায়। সুগন্ধি ছড়িয়ে দাও। জি জাহাপনা, জি। সুম্বালাগা। জি জাহাপনা। মাঝে মাঝে তুমি আমাকে সত্যি অবাক করে দাও। চলো। কেন ভাইজান, আগে আপনি কি করতেন? এই ভাইজান কি? হ্যাঁ ভাইজান কি? পাচক সাহেব বল, পাচক সাহেব। হো, আমার চাকরিটা খুব দরকার। শোনো, চাকরি করলে যা পেতে এখানে তার চেয়ে অনেক বেশি পাবে। কিন্তু এখানে আমার কামটা কি হেডাই তো বুঝতেছি না। আলা ভাই ভাই করতেছস কি? জাহাপনা কবেটা? জাহাপনা কইতে হবে এখন থেকে। আচ্ছা জাহাপনা, তো বলুন আমার কাজটা কি আর 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 আমাকে কি ধরনের দায়িত্ব পালন করতে হবে? মন্ত্রী বলুন ওজি সাহেব। যেভাবে সবাইকে ডেকে ডেকে এনে মন্ত্রী বানানো হচ্ছে, কাজটা কি ঠিক করা হচ্ছে? আমাকে মন্ত্রী বানানোর কারণে আপনি কি নাখুশ হয়েছেন? না না, আপনি মন্ত্রী হতে আমি খুশি, কিন্তু অন্যান্য যাদেরকে ডেকে ডেকে এনে মন্ত্রী বানাচ্ছে তাদের কি মন্ত্রী হওয়ার যোগ্যতা আছে? তা হয়তো যোগ্য নয়, কিন্তু ওনারা যাকে যোগ্য মনে করবেন তাকেই করবেন। মন্ত্রী, আপনি কি দেখেছেন গুলিস্তানের একটা শেষরা চোরকে ডেকে এনে ওই হেরেমের খাস কামরার প্রধান বানানো হয়েছে? জেনেছি, কিন্তু বিষয়টি আমারও ভালো লাগেনি। আমি হয়রান হয়ে যাচ্ছি। এক্ষেত্রে তো আমার আপনার সবারই মতামত নেওয়া উচিত ছিল, কিন্তু কারো মতামতের কর্ণপাত করলেন না। এটা অবশ্য উজির আজম আপনি ঠিকই বলেছেন। আমাদের কি দায়িত্ব? আফসোস, আমাদের মতামতের কোনো গুরুত্বই নেই। আমি বলি কি, রাজ্য সুন্দরভাবে পরিচালনা করতে হলে যোগ্য নেতৃত্বের প্রয়োজন। অবশ্যই, তবে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ ক্ষণস্থায়ী। পরবর্তীতে সুযোগ বুঝে এদেরকে বের করে দেওয়া হবে। তাই যেন হয় মন্ত্রী, তাই যেন হয়। তবে এ বিষয়ে আপনি আমার হয়ে সুলতানের কাছে মতামত জানাবেন। মতামত তো অবশ্যই জানাবো, নতুবা রাজ্য পরিচালনায় ব্যাঘাতের সৃষ্টি হবে। আপনি এ বিষয়ে চিন্তা করবেন না। নিজেদের মধ্যে যদি গ্যাঞ্জাম লেগে যায় তাহলে পুরো পৃথিবী শাসন করব কিভাবে? আচ্ছা, আরেকটা বিষয়, একটা সুন্দরী মেয়ে নাকি রাজ্যে এসেছে, এই বিষয়ে আপনি কিছু জানেন? হ্যাঁ, আমিও শুনেছি। জম্বু লাগানি এসেছে, খুব সুন্দরী, চটপটে। উজির সাহেব, এখন সেই মেয়েটি কোথায়? কোথায় আবার? হেরেমের ভিতরে নিশ্চয়ই আছে। সুম্বুলা কাজে কোথা থেকে এগুলোকে নিয়ে আসে? অসাধারণ কালেকশন। জম্বু লাগার নিয়োগটা আমার কাছে যথাযথ মনে হয়েছে, কারণ তার এই বিষয়ে যথেষ্ট জানাশোনা আছে। আমারও ভালো লাগছে, কিন্তু একটা জিনিস মাথায় আসলো না। কোন জিনিসটা? ওই যে কোথাকার কোন চোরের এক সর্দার, তাকে ধরে এনে পাচকের দায়িত্ব দেওয়া হয়েছে। এই চোরেরা যেখানেই যাবে সেখানেই চুরি করবে। তারা পজিশন বদল করবে, কিন্তু স্বভাব পাল্টাবে না। চোর চোরই থাকবে। সোজা কথা, বিড়াল সবসময় শুটকির পেছনে দৌড়াবে। চলুন আমরা ওইদিকে একটু যাই, কিছু গাছ লাগিয়েছি, আপনাকে দেখাবো। তুমি গাছের ভিতরেই আছো? একদম, কারণ বৃক্ষ হচ্ছে জীবন, বৃক্ষ হচ্ছে মরণ। আসুন উজির সাহেব।
চুলমুলাগা, আপনি তো বললেন না আমার দায়িত্বটা কি? চুলমুলাগা কে? আমি তো কিছুই বুঝতে পারলাম না। চুলমুলাগা না, আমার নাম হচ্ছে চুম্বুলাগা। চুলমুলাগা। আবারও চুলমুলাগা? ওফ, সুন্দর করে বলো। চুম্বুলাগা। চুম্বুলাগা। হ্যাঁ, কিছুটা হয়েছে। ওফ, তুমি এতক্ষণে আমার এত সুন্দর একটা নাম তাই শিখতে পারলে না? আচ্ছা চুম্বুলাগা, আমার কাজটা কি বলেন তো? শোনো মেয়ে, উল্টা পাল্টা নাম উচ্চারণ করা বন্ধ করো। এখন আপাতত তোমার কাজ হচ্ছে খেয়ে দে রেস্ট নেয়া। তারপর কি করা লাগবে না লাগবে সেটা টাইম টু টাইম আমি তোমাকে আপডেট জানিয়ে দেব। এখন দেয়া যায় না চুম্বুলাগা? না, এখন দেয়া যাবে না, কারণ সিদ্ধান্তগুলো ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়ে যায়। কেন পরিবর্তন হয়ে যায়? ওফ আল্লাহ, এই মেয়ে তো দেখছে পুরাই অস্থির, কোন রকম ধৈর্য নাই। তুমি তো কথা বলে বলে প্রশ্ন করে করে আমাকে অস্থির বানিয়ে দিচ্ছ। নিজে একটা অস্থির মেয়ে, আমাকে অস্থির বানিয়ে দিচ্ছ। ধৈর্য আছে তো, আমার মা বলতেন আমার অনেক ধৈর্য। তোমার মা বলতো? তোমার মা জানি কি ছিল। তোমার মা হয়তো তোমাকে সহ্য করতে বলতে ধৈর্যশীল বলতো, কিন্তু আমি তো পারছি না। আমি তো দেখছি তোমার কোনো ধৈর্যই নাই, তুমি অধৈর্য একটা ব্যক্তি। আচ্ছা, একটা বিষয় আমি জানতে চাচ্ছি, এটা কি আমার অপরাধ? জি না, তোমার কোনোই অপরাধ নেই। অপরাধ হচ্ছে সব আমার। আচ্ছা ভাইয়া, আরেকটা প্রশ্ন ছিল। ওহ না না, তোমাকে আমি অনুরোধ করছি, আমাকে আর একটি প্রশ্নও করো না। আর কোনো প্রশ্নই করা যাবে না। আর ভাইয়া, ভাইয়া কাকে বলছো? আমি কারো ভাইয়া না, আমাকে সরাসরি নাম ধরে ডাকবে। আমার নাম হচ্ছে চুম্বুলাগা। জি চুলবুলাগা। উফ, শোনো মেয়ে, আগে আমার নামটা ঠিকঠাক মতো উচ্চারণ করতে শেখো। চুম্বুলাগা, ঠিক আছে। আচ্ছা, এই নামের অর্থ কি? এই নামের অর্থ আপাতত তোমার জানার দরকার নেই। সময় হলে আমি সময় মতো তোমাকে অর্থটা জানিয়ে দিব। এখন তোমার কাজ হচ্ছে আমার এই সুন্দর নামটা বারবার প্র্যাকটিস করতে থাকা, একদম শুদ্ধ উচ্চারণ করা শেখা। হ্যাঁ, সারাদিন তুমি এই কাজটাই করবে। আর সারাদিন তোমার যে খাবার দাবার কখন কি লাগবে সেটা আমি টাইম মতো তোমার কাছে আমি পৌঁছে দেব। এখন তুমি অন্দরমহলে যেতে পারবে, ঠিক আছে? আর নামের প্র্যাকটিসটা সুন্দরভাবে করবে। আমার এত সম্মানিত সুন্দর নাম চুম্বুলাগা। এসব কোথার থেকে আসে? এত সুন্দর নাম ওরা সুন্দরভাবে উচ্চারণই করতে পারে না। ওহ, আমার ধৈর্য দাও উপরালা, ধৈর্য দাও। সুলতান, কি ব্যাপার বৈরাগী, তুমি রেগে রেগে আমাকে ডাকছো কেন? আবার তাকিয়া চৌভাবি, তোমার হাতে বাঁশ কেন? এই মূর্খ, সুলতানের সামনে বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকা একটা অপরাধ, বোঝো কিছু? এত বড় স্পর্ধা তোমাকে কে দিয়েছে? বাঁশ ফেলো। রেগে থাকবো না মানে? সবাইকে আপনি গুরুত্বপূর্ণ পদ দিয়েছেন, কিন্তু এই আদিত্য বৈরাগী, যাকে দেখতে সুলতানের মতন মনে হয়, তাকে আপনি কোনো পদই দেননি। আচ্ছা, এটা কোনো কথা হলো? আরে সময় তো চলে যাচ্ছে না, সময় আসুক, তুমি যা চাইছো তাই হবে। আরে কবে করা হবে, কোন পদ দেওয়া হবে, কিছুই তো বলছেন না। অপেক্ষা করো আদিত্য, অপেক্ষা করো, অপেক্ষার ফল সুমিষ্ট হয়। আমি তো অপেক্ষায় ছিলাম, কিন্তু আপনি সুলতান আমার কথায় কোনো গুরুত্বই দিচ্ছেন না। শুনেছি বৈরাগীদের ধৈর্য একটু বেশি থাকে, তোমার তো কোনো ধৈর্যই দেখছি না। ধৈর্য আমার প্রচুর আছে জাহাপানা, কিন্তু কিন্তু ধৈর্যের তো একটা সীমা আছে নাকি? কথায় আছে সবুরে মেয়া ফলে, সেই মেওয়াটা আসতে দাও বৈরাগী। হ্যাঁ, আমি সবুর করি, আর মেওয়াটা ফলুক, অন্যেরা সেই মেওয়াটা খাক। এইটা কি সুলতানের চাওয়া? হ্যাঁ, আমি সকলের রাজা, ধনী গরিব সবাই আমার কাছে সমান। আমি ন্যায় বিচারক, কোনো অন্যায় আমি সহ্য করব না। তা তো বুঝলাম, কিন্তু আপনার কাছে এই আদিত্য বৈরাগীর যে প্রত্যাশা, তার কোনো কিছুই তো আমি বুঝতে পারতেছি না। এই কি চাও তুমি? আমি চাই এই আদিত্য বৈরাগীকে
মন্ত্রিত্ব দেওয়া হোক। বৈরাগী থেকে সরাসরি মন্ত্রিত্ব? হাসালে আমায় বৈরাগী, হাসালে। একদম কথা নেই, বার্তা নাই, সরাসরি বৈরাগী থেকে মন্ত্রিত্ব। আমার চাইতে কম যোগ্য লোক অনেক বড় বড় পদ পেয়েছে, তাদের তুলনায় আমার যোগ্যতা কি কম আছে? মন্ত্রীর উপরে আর কি পদ আছে? আছে তো শুধু একটাই, সুলতান। তাহলে কি তুমি সুলতান পদ চাইছো? ক্ষমা করবেন জাহাপনা, এই দুঃসাহস কি আমার আছে? আরে নিজের যোগ্যতার দিকে তো একবার তাকাবে, তারপর না হয় পদ নিয়ে বিবেচনা করা যাবে। জি জাহাপনা, আপনার আশীর্বাদ আমার কাম। ও তাহলে এখন তুমি যাও, তোমাকে আবার ডাকা হবে বৈরাগী। রাজ্যের অনেক কাজ পড়ে আছে, আমাকে সবকিছুই দেখতে হয়। বাসটা উঠিয়ে নিয়ে যাও। জি জি জাহাপনা, জি। ও সব বোকার স্বর্গে বসবাস করছে, কেউ কোনো কিছু বোঝে না, জানে না, শুধু চায় একটাই, ক্ষমতা। এত ক্ষমতা কেন চায়? সালাম সেনাপতি, সালাম। আমি কে? আপনি হচ্ছেন এই রাজ্যের সেনাপতি, সেনাপ্রধান আকাশ। এককালে দিমু। এটা কি ধরনের কথা কন? আকাশ কি জনাব কি তোমার বাবা বলবে? না না না, জনাব আকাশ। ও জনাব আকাশ। পর্যাপ্ত সম্মান কিন্তু আমি পাচ্ছি না। আমি বুঝতে পারতেছি আমাকে যেভাবে সেনাপতি করা হয়েছে, এটা কি শুধু মুখে মুখে নাকি কাজে কাজে এটার প্রতিফলন আমি দেখতে পাবো? প্রতিফলন আপনি অবশ্যই দেখতে পাবে। সেইটা কই? কোন মাইয়া ছেলে যে একটু আমার কাছে আসতেছে না। ও বুঝছি, ওই হেরেমখানার নারী চাইতেছেন। আমি যদি সেনাপতি হয়ে থাকি তাহলে চারপাশে নারীদের ঘন ঘটা আমি কেন দেখতে পাচ্ছি না? হেরেমখানার কোনো নারী আমার চারপাশে নেই, শুধু কি মুখে মুখে আমি সেনাপতি? আপনি বললে আমি ওই চুম্বুলাকাকে আপনার পায়ের কাছে নিয়ে আসবো জাহাপনা। চুম্বুলাকার আমি ডৌয়া করবো? সরি, চুম্বুলাকা না। ও সার্ভিস দিতে পারবে? চুম্বুলাকা তো আবার আপনাকে ভালো সার্ভিস দিতে পারবে না। ওর যে সুন্দরী সুন্দরী মেয়েগুলি আছে সেগুলি আমি আপনার বক্ষে ঢেলে দেব মহারাজ। সেটা তোমার দরকার নাই। তুমি চুম্বুলাকাকে বলবা যে প্রধান সেনাপতি যোগাযোগ করতে বলেছে, ঠিক আছে? ঠিক আছে। এখন তুমি একটু গুণিয়া দেখো যে শত্রু কি পরিমাণ আমার চারপাশে আছে। মানে আমি কি চাইলে কি মানে কোন পর্যায়ে যাইতে পারি? দেখো আপনার হস্তটাকে একটু দেয়া যাবে জাহাপনা? কি হস্ত মানে হাত? আর একটু চাই বেঁকা করে তুলুন। ও মহারাজ, শত্রু আর শত্রু আপনার চারিপাশে গিজ গিজ করছে। আপনার মাথার উপর শনিদেব বসে আছে, ডান দিকে কেতকী, বাম দিকে রাহু, আর মঙ্গলের উপগ্রহ আপনাকে ধাবিত করছে। যখন তখন আপনার বিপদ। বিশেষ করে অনেকে চক্রান্ত করছে, নারী দিয়ে আপনাকে বশ করে আপনার সেনাপতিকে কিভাবে দমানো যায় সে ব্যবস্থা করছে। এর অবশ্য প্রতিকার আছে। তুই কোন জায়গার জ্যোতিষ আছি লাগে এটা কম? গুলিস্তানপতি নাকি? আপনি তো গুলিস্তানে ওই যে পকেট টকেট মারতে না, কেউ হনে নাই। তুমি গিয়ে অতি দ্রুত চুম্বলকাকে বলো প্রধান সেনাপতি তাকে স্মরণ করেছে। ওকে সেনাপ্রধান, আমি এখন হেরেমখানায় যাব আর চুম্বুলাকাকে নিয়ে আসব, বলবো প্রধান সেনাপতি তোমাকে স্মরণ করেছি। সালাম। সুম্বুলাগা, সুলতান, হেরেমে একটা নতুন টুকটুকে কবুতরের বাচ্চার মতো একটা মেয়ে এসেছে। জি সুলতান। নাম কি? ওই তরতাজা নতুন ফুলের নাম হচ্ছে ইউষা। ওকে যদি আমি উররাম বানাই তাতে কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না সুলতান, আপনি আমাকে যেভাবে বলবেন আমি
নতুন তরতাজা গোলাপকে। জীবন চলে যায়, সময় বয়ে যায়, হাসি কান্নায় বিরহ